নমস্কার বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করছি ভারতের রাজস্থান রাজ্যর চিত্তরগড় জেলাতে। রাজস্থান এমন একটা রাজ্য যেখানে বছরে প্রায় 1 কোটিরও বেশি বিদেশি পর্যটক বেড়াতে আসেন। আয়তনের দিক থেকে এই রাজস্থান তোমার ভারতের সবচেয়ে বড় রাজ্য, কিন্তু জনসংখ্যার দিক থেকে তোমার 7 নম্বর স্থানে রয়েছে এই রাজস্থান। এই জায়গার ভিউটা দেখো, জাস্ট অসাধারণ। মানে কি বলবো, দেখো দূরে একটা খুবই সুন্দর পাহাড়, আর রাস্তার ধারে দেখো কত সুন্দর সুন্দর গাছ রয়েছে। মানে সবচেয়ে বড় কথা যে এত গাছ রয়েছে তবু দেখো রাস্তাটা পরিষ্কার রয়েছে, গাছের কিন্তু সেরকম কোনো পাতা বা নোংরা আবর্জনা রাস্তায় লক্ষ্য করা যাচ্ছে না। আর দূরে যে পাহাড়টা দেখতে পাচ্ছ তার ঠিক ওপরে রয়েছে সেই বিখ্যাত চিত্তরগড় দুর্গ। এই চিত্তরগড় নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি, তোমরা যদি চাও সেটাও দেখে আসতে পারো। তো এই ভিডিওতে তাও চিত্তরগড় সম্বন্ধে কিছু বলছি, দুর্গের সম্বন্ধে। দেখো এখান থেকে ভিউটা দেখাচ্ছে, দেখো মানে রাস্তা থেকেও দূরে পাহাড়ের ওপরে জাস্ট অসাধারণ লাগছে, সেই লাগছে সেই। তো এই চিত্তরগড়ের খুবই একটা খারাপ ইতিহাস রয়েছে। এই চিত্তরগড় দুর্গে তিনবার আক্রমণ করেছিল। তো প্রথমবার আক্রমণ হয়েছিল 1303 সালে। দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজি তিনি আক্রমণ করেছিলেন। তো পদ্মাবতী, তো এই একটা কাহিনী, এই কাহিনীটা নিয়ে বলিউডে একটা সিনেমাও তৈরি হয়েছে। আর দ্বিতীয়বার আক্রমণ হয়েছিল 1533 সালে গুজরাটের সুলতান বাহাদুর শাহ। তো তৃতীয়বার মানে লাস্ট 1568 সালে মুঘল সম্রাট আকবর তিনি দুর্গে আক্রমণ করেছিল। পুরো চিত্তরগড় দুর্গ ধ্বংসলীলা চালিয়েছিল সেই সময়। তবে এই চিত্তরগড়ের অন্যতম একটি খারাপ দিক হচ্ছে এর অর্থনীতি অবস্থা কিন্তু আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে। গণনা বলছে যে দেশের 250টি পিছিয়ে পড়া জেলার মধ্যে অন্যতম হলো এই চিত্তরগড় জেলা। এতটা রাস্তা এলাম কিন্তু কোথাও কোনো ট্রাফিক পুলিশ দেখলাম না। তবে ওয়ান ওয়ে রাস্তা, সেরকম ভিড় নেই রাস্তাতে, মোটামুটি ফাঁকায় রয়েছে আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা। চিত্তরগড় টাউন থেকে বেরিয়ে একটু বাইরের দিকে এলাম। দেখো এই জায়গার পরিবেশটা দেখো, এটা হচ্ছে আমি পেছন দিক থেকে, আমাদের গাড়িটা যাচ্ছে, আমি পেছন দিক থেকে ভিডিওটা নিচ্ছি, সামনের দিক থেকে নিতে পারছি না, যেটা একটা অসুবিধা হচ্ছে। তো পেছন দিক থেকে নিচ্ছি। দেখো দূরে পাহাড়, খুবই সুন্দর একটা পরিবেশ, সবুজে সবুজ। মানে রাজস্থানে কেন এত মানুষ প্রতি বছর এখানে আসেন বেড়াতে, তার জলজান্ত উদাহরণ হচ্ছে এইসব রাস্তাঘাট। এখানে কি নেই, মানে একটা মানুষের ঘুরতে আসার জন্য যথেষ্ট যেসব জিনিস প্রয়োজন সেগুলো এখানে সব রয়েছে। রাজস্থানের একটা কমন জিনিস হচ্ছে টাউন বাদে তোমার গ্রাম সাইডে খুব দূরে দূরে বসতি, মানে এক কাছে অনেকগুলো সেরকম না, একটু দূরে দূরে বসতি তৈরি হয়েছে। আর এই চিত্তরগড় জেলাতে তোমরা যদি আসো রাজস্থানে এসে, তো এখানে অনেক মন্দির রয়েছে খুবই পুরনো এবং সুন্দর, তোমরা চাইলেই এখানেও আসতে পারো। তো সেই সকল কিছু মন্দিরের আমি কথা বলছি। তার মধ্যে হচ্ছে তোমার কালিকা মাতা মন্দির, এটি হচ্ছে খুবই পুরনো, খ্রিস্টীয় 8ম শতাব্দীতে এটি নির্মিত হয়েছে। প্রথম সূর্য দেবতার উপাসনার জন্য এই মন্দির নির্মিত হয়েছিল। আর পরবর্তী ক্ষেত্রে 1400 শতাব্দীতে রানা হামির এটি পুনরায় নির্মাণ করেছিল আর শক্তির দেবী কালীর নামে উৎসর্গ করেছিল। তারপর রয়েছে কুম্ভ শ্যাম মন্দির, রয়েছে তোমার মীরাবাই মন্দির, মানে অনেক মন্দির রয়েছে, খুবই পুরনো এবং খুবই সুন্দর মন্দিরগুলোর ডিজাইন। তোমরা চাইলে কিন্তু ঘুরে আসতে পারো।
সবচেয়ে ভালো জিনিস হচ্ছে এই চিত্তরগড় জেলা থেকে রাজস্থানের সমস্ত জায়গার একটা ভালো যোগাযোগ ব্যবস্থা রয়েছে। শুধু রাজস্থান না, পুরো ভারতের বলতে পারো খুবই ভালো একটা যোগাযোগ ব্যবস্থা রয়েছে। প্রথমে যদি তোমাদের আকাশপথের কথা বলি, তাহলে এই চিত্তরগড় জেলা থেকে মাত্র 90 কিলোমিটার দূরে রয়েছে মহারানা প্রতাপ বিমানবন্দর। তারপর সড়কপথের কথা তো খুবই ভালো, তোমার হচ্ছে রাজস্থানের সমস্ত প্রধান বড় বড় শহর, সেখান থেকে কিন্তু এই চিত্তরগড় জেলায় নিয়মিত বাস যাতায়াত করে। তাহলে বুঝতেই পারছো যোগাযোগ ব্যবস্থা কতটা গভীর, রাস্তাও দেখতে পাচ্ছ খুবই সুন্দর। রেলপথের যোগাযোগও কিন্তু খুব একটা খারাপ না, এটা পুরো ভারতের সঙ্গে একটা খুবই সুন্দর কানেক্ট রয়েছে। জয়পুর, তারপর দিল্লি, উদয়পুর, কোটা, বিভিন্ন শহরের সঙ্গে কিন্তু রেলপথের যোগাযোগ রয়েছে এই চিত্তরগড় জেলার সঙ্গে। তো বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করছি না, তার কারণ হচ্ছে গাড়ির মধ্যে জনসংখ্যা খুবই বেশি, যে কারণে ভিডিও করতে আর পারছি না। তো দেখা হচ্ছে এরকমই কোনো এক ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, অবশ্যই কিন্তু মা বাবার খেয়াল রেখো।